আসসালামু আলাইকুম। আমি সাদি মোহাম্মদ ইমন, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিরপুর, ঢাকা। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, ইতোমধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সবাই অপেক্ষা করছে তোমাদের এসএসসি ফলাফলের জন্য। কিন্তু এর মধ্যেই দেখা গেছে অনেক শিক্ষার্থী আছে যারা এসএসসি পরবর্তী ভর্তি নিয়ে একটু সচেতন। তো তাদের উদ্দেশ্যে মূলত আমার আজকের ভিডিওটি করা। তো যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরবর্তী পলিটেকনিকে ভর্তি ইচ্ছুক বা ডিপ্লোমাতে পড়াশোনা করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে করে বলা যে পলিটেকনিকে ভর্তির জন্য আমাদের নির্দিষ্ট কিছু নীতিমালা অনুসরণ করতে হয় এবং শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হয়। তো আজকের ভিডিওতে মূলত আমি এই নীতিমালা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব যে পলিটেকনিক্যালে ভর্তির জন্য কি কি বিষয়ে কি যোগ্যতা থাকা দরকার বা আমার কতটুকু জিপিএ থাকা দরকার। তো সবাই ভিডিওর সাথেই থাকুন। কারিগরি বোর্ডের নীতিমালা অনুযায়ী একজন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী যে জিপিএ থাকতে হবে সেটা হলো সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 3.0 এবং সর্বমোট জিপিএ থাকতে হবে 3.50 এবং ছাত্রীদের জন্য সাধারণ গণিতে বা উচ্চতর গণিতে জিপিএ থাকতে হবে 2.0 এবং সর্বমোট জিপিএ থাকতে হবে 2.5। এছাড়া যারা এসএসসি সমমান যেমন ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন থেকে পলিটেকনিকের জন্য আবেদন করতে হবে, তাদের ক্ষেত্রে একটি বিষয়ে সি গ্রেড এবং গণিত সহ অন্যান্য যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে। তো এই সকল যোগ্যতা থাকলেই মূলত একজন শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা পলিটেকনিকে ভর্তির আবেদন করার জন্য যোগ্যতা লাভ করবে। এছাড়াও যে সকল শিক্ষার্থীরা সরকারি ব্যতীত বেসরকারি পলিটেকনিক্যালে ভর্তি হতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে 2.0 জিপিএ থাকলেই তারা যে কোনো বেসরকারি পলিটেকনিকে ভর্তির জন্য যোগ্যতা লাভ করবে। এই ছিল মূলত আমার আজকের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।